বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, গত ১৬ বছর শেখ হাসিনা ভোটের অধিকার রাখেনি বলে কোনো নেতাকে জনগণের কাছে যেতে হয়নি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেন কয়েকজনের কথা না হয়, সেগুলো যেন দেশের প্রতিটি শ্রেণীর মানুষের কথা হয়, সে দাবিও জানিয়েছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনব্যাপী গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বাংলা স্কুল মোড়, কেজাহান মার্কেট, মহাজনপট্টি এবং চকবাজার সহ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সার্জিস আলম। বিতরণ করেন জুলাই আন্দোলনের ঘোষণাপত্রে লিফলেট। পরে ভোলা সদরের ইলিশ চত্বরে এক পথসভায় তিনি আশ্বাস দেন, ভোলাবাসীর প্রাণের দাবিগুলো সরকার পর্যন্ত পৌঁছে দেয়ার। এর আগে সার্জিস আলম জুলাই আন্দোলনে শহীদ জসিমের বাড়ি পরিদর্শন এবং তার কবর জিয়ারত করেন। সমবেদনা জানান তার পরিবারের প্রতি। সবচেয়ে বড় দায়িত্ব সেই জায়গা থেকে আজকে যখন আমরা চিন্তা করছি, যেই অভ্যুত্থানে যেই স্পিরিটকে সামনে রেখে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, যেই শব্দগুলো এখন আমরা ধারণ করি বাংলাদেশকে নিয়ে, যে শব্দগুলো দেখি, সেই শব্দগুলো একটি ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন। কিন্তু কোন কথাগুলো লিখিত আকারে এই ঘোষণাপত্রে থাকা প্রয়োজন, সেগুলো যেন কয়েকজনের কথা না হয়, সেগুলো যেন বাংলাদেশের প্রত্যেকটি জেলার, থানার প্রত্যেকটি শ্রেণীর মানুষের কথা হয়।